নমস্কার বন্ধুরা, ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখে নেব আগামীতে তোমরা তোমাদের জন্য বা তোমরা তোমাদের জীবনে কি ম্যানিফেস্ট করছো, বা হোয়াট আর ইউ অ্যাট্রাক্টিং রাইট নাও। বর্তমান সময়ের জন্য তোমরা তোমাদের জীবনে কি আকর্ষণ করছো। তো চলো বন্ধুরা, আজকে দেখিনি আগামীতে তোমরা তোমাদের জীবনের জন্য কি অ্যাট্রাক্ট করছো বা কি ম্যানিফেস্ট করছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি ম্যানিফেস্ট হতে চলেছে, বা আমার ভিউয়ার্স বন্ধুরা নিজেদের দিকে কি ম্যানিফেস্ট করতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে দেখাও আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের জীবনে কি অ্যাট্রাক্ট করতে চলেছে। আচ্ছা, একটা কার্ড এসছে মনে হয়। হ্যাঁ, জাজমেন্ট। ঠিক আছে, এই কার্ডটা নিয়ে নিলাম। চলো আরো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বর্তমান সময়ের জন্য আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের দিকে কি অ্যাট্রাক্ট করতে চলেছে। এটা তোমরা এইভাবে নিতে পারো যে এইগুলো তোমাদের সাথে হচ্ছে বা কিছুদিনের মধ্যেই হবে, এইভাবে নিতে পারো তোমরা। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, বর্তমান সময়ে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের জীবনে কি অ্যাট্রাক্ট করছে। হয়তো তোমরা কিছু ম্যানিফেস্ট করেছিলে ইউনিভার্সের কাছে, তোমাদের সেই ম্যানিফেস্টেশন হয়তো পরিপূর্ণ হতে চলেছে। এই রিডিং সবার জন্যই, যে কোনো বয়সী মানুষরাই দেখতে পারে, সবার জন্যই রেজনেট নাও হতে পারে। কারোর কারোর জন্য পুরোটা হলো, কারোর কারোর জন্য কিছুটা হলো, বেশিরভাগ ক্ষেত্রে অল্প অল্প মেলে। তোমরা দেখতে থাকো, হয়তো তোমরা তোমাদের প্রশ্নের কোনো উত্তর পেয়ে গেলে এখান থেকে, বা তোমাদের কোনো সমস্যার সমাধান হয়ে গেল। ইউনিভার্স হয়তো আমার মাধ্যমে তোমাদেরকে তোমাদের সেই সমস্যার সমাধানের কথা বলে দিল। আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা, 5 অফ কাপস, ঠিক আছে। এস অফ ফ্যান্স, 4 অফ কাপস। কি হলো বন্ধুরা, বারবার মন খারাপের এনার্জি উঠে আসছে কেন? আচ্ছা, 6 অফ সর্টস, আচ্ছা, 7 অফ পেন্টিকলস। আচ্ছা, আমি আরো দুটো কার্ড নেবো। দ্য লাভার্স, আচ্ছা, পেজ অফ পেন্টিকলস। ঠিক আছে, যথেষ্ট কার্ড নেওয়া হয়েছে, ইউনিভার্স অনেক কার্ড দিয়ে দিয়েছেন। বটম অফ দ্য ডেক, দ্য মুন। আচ্ছা বন্ধুরা, আগামীতে বা কিছু দিনের মধ্যেই হয়তো তোমরা
বুঝতে পারলে যে তোমরা হয়তো কোনো কিছুর জন্য তোমাদের কোনো সাইকেল এন্ড হচ্ছে। জাজমেন্ট কার্ড অনেক সময় ন্যায় বিচার পাওয়াকেও বোঝায়। হয়তো কোনো কিছু ভালো কর্মা তোমরা রিটার্ন পাচ্ছ, এতদিন ধরে সেই কর্মার রিটার্ন হয়তো তোমরা পাওনি, সেই ভালো কাজের ফল তোমরা পাচ্ছ। এই কার্ডের মিনিং এটাই যে ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ। তবে এখানে আমার যেটা মনে হচ্ছে, তোমরা তোমাদের কোনো ভালো কাজের রেজাল্ট পাচ্ছ। বা এরকমও হতে পারে এতদিন ধরে তোমরা যেটা করবে বলে ভাবছিলে, এবার তোমরা সেটা করবে বলে মনস্থির করে ফেলেছো, এটাও বোঝায়। 5 অফ কাপস, এখানে কোনো কিছুর জন্য তোমাদের রিগ্রেট এনার্জি আছে। হয়তো অতীতের কোনো কিছু, আমার এটা মনে হচ্ছে রিলেশন সংক্রান্ত কোনো কিছুর জন্য তোমাদের মনে রিগ্রেট আছে। হতে পারে সেটা কোনো সম্পর্ক নিয়ে, অতীতের কোনো সম্পর্ক নিয়ে তোমাদের মনে কোনো রিগ্রেট আছে। কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে, দেখো এনার সামনে যে 3টে কাপ পড়ে আছে, উনি সেদিকেই তাকিয়ে আছে, কিন্তু পেছনে যে 2টো কাপ আছে সেদিকে ওনার কিন্তু খেয়াল নেই। ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে রিগ্রেট করার কিছু নেই, তোমার জীবনে যা কিছু আর আছে সেইটা নিয়ে তুমি এগিয়ে চলো। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এস অফ ফ্যান, প্যাশনেটলি তোমরা কেউ কিছু শুরু করতে চলেছো এবং খুব প্যাশনেটলি শুরু করছো। নিউ বিগিনিং, নিউ অপরচুনিটি, সেটা জব, বিজনেস, কোনো কোর্স, কোনো কিছুর জন্য বাইরে যাওয়া, এবং খুব প্যাশনেটলি শুরু করছো, খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে সেই কাজ তোমরা অলরেডি হয়তো শুরু করে ফেলেওছো কেউ কেউ। দ্য লাভার্স এখানে চয়েসকে বোঝায়। লাভার্স কার্ড এখানে, দ্য লাভার্স কার্ডটা চয়েসকে বোঝায়। হয়তো এতদিন তোমরা কিছু চুজ করতে পারোনি, এবার চুজ করছো। এটা সাধারণত রিলেশনের কথাও বলে, অনেক সময় টুইন ফ্লেম কানেকশনের কথাও বলে। লাভার্স কার্ড চয়েসের কথা তো বলেই। আচ্ছা, তারপরে আছে 4 অফ কাপস। 4 অফ কাপস এখানেও একই, ওর জীবন থেকে যে জিনিস চলে গেছে ও সেটা নিয়ে দুঃখ করে চলেছে, কিন্তু ঈশ্বর যে ওকে আরো কি দিচ্ছে, এই যে মেঘের মধ্যে থেকে একটা হাত বার হয়ে কাপটা ধরে ওকে কিছু দিচ্ছে কেউ, এরকমই বোঝাচ্ছে ছবিটাতে। সেদিকে কিন্তু ওই এই কার্ডে থাকা মানুষটির কোনো ভ্রুক্ষেপ নেই। ও কিন্তু মন খারাপ করে বসে আছে, ওর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তাহলে আমার ভিউয়ার্স বন্ধুদের আমি বলছি, মন খারাপের কিচ্ছু নেই। যদি কিছু করতে চাও করো, মন খারাপ নিয়ে বসে থেকো না। জীবন তো কোনো কিছুর জন্য থেমে থাকে না। সেই জন্য যাই হয়ে থাক, সেটা রিলেশনে হোক বা তোমাদের কর্মজগতে হোক, তোমরা সেই নিয়ে মন খারাপ করো না, তোমরা এগিয়ে যাও। মন খারাপ দুদিন একদিন ঠিক আছে, কিন্তু তারপরে আর নয়। আচ্ছা, এটা দেখো 6 অফ সোর্ডস, এখানে তোমরা কেউ কেউ হয়তো ঘুরতে যাবে আসছে দিনে, বাইরে যাচ্ছ ঘুরতে, বেড়াতে, বা বিদেশ ভ্রমণ। সেটা কাজের সূত্রেও হতে পারে, কর্মসূত্রেও হতে পারে, বা এমনি ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য হয়তো ঘুরতে বেড়াতে যাচ্ছ। বা আরেকটা জিনিস আমার এখানে চ্যানেলিং হলো, সেটা হচ্ছে তোমরা হয়তো অবশেষে তোমাদের শান্তিকে চুজ করে নিচ্ছ। এতদিন হয়তো খুব কনফ্লিক্টের মধ্যে ছিলে, কিন্তু এবার বুঝতে পারছো কি করলে তুমি একটা উম মানে সুন্দর শান্তিময় জীবন যাপন করতে পারবে, সেই উদ্দেশ্যেই পাড়ি দিয়েছো। শান্তিপূর্ণ সহাবস্থান হতে চলেছে। বা তুমি হয়তো এতদিন বুঝতে পারোনি যে কিভাবে ভাবনা চিন্তা করলে, কিভাবে নিজের ইমোশনকে
চ্যানেলাইজ করলে তুমি শান্তি পেতে পারো, সেটা হয়তো এখন তোমার রিয়েলাইজেশন হচ্ছে। তুমি হয়তো বিভিন্ন কনফ্লিক্টের মধ্যে ছিলে। অনেক সময় তো এরকম আমাদের হয় বন্ধুরা, যে আমরা বুঝে উঠতেই পারি না যে এইরকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কি করলে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। এই কার্ড সেই কথাও বলে যে কোনো কনফ্লিক্ট থেকে বেরিয়ে তুমি হয়তো শান্তির দিকে যাচ্ছ। আচ্ছা, 6 7 7 অফ পেন্টাকলস। কোনো কিছুর জন্য ওয়েটিং, ওয়েটিং, এটা ওয়েটিং এনার্জি। কোনো কিছুর জন্য ওয়েট করছো এবং তোমার সেই ওয়েট আর করতে হবে না। ইউনিভার্স বলছে তুমি এবার তোমার সেই রেজাল্ট পেতে চলেছো। তুমি কোথাও কিছু টাকা ইনভেস্ট করেছো, সেটার জন্য ওয়েট করতে পারো। পেন্টিকলস এর কার্ড যেহেতু মেটেরিয়ালিস্টিক জিনিসকে বোঝাতে পারে, হয়তো কোনো জব বিজনেসে হয়তো প্রচুর টাকা ইনভেস্ট করেছো বা প্রচুর এনার্জি ইনভেস্ট করেছো, এখন ওয়েট করছো সেটা কিভাবে তোমাকে রেজাল্ট দিতে পারে বা সেটা থেকে ভালো কিছু কিভাবে আসতে পারে। তো ইউনিভার্স বলছে বর্তমান সময় তুমি সেইটাকেই অ্যাট্রাক্ট করছো, যে তুমি সেই তোমার ভালো রেজাল্টটা তুমি পেতে চলেছো। আচ্ছা, পেজ অফ পেন্টিকলস, হ্যাঁ এটা গ্রাউন্ডেড এনার্জি, স্টুডেন্ট এনার্জি, বাচ্চা এনার্জি। হুম, কিন্তু এ ফোকাস কিন্তু এ কিভাবে স্টেবল হবে, এ বিশ্বস্ত, খুব অনেস্ট। এর উদ্দেশ্য জীবনে কিভাবে স্টেবল হবে, নিজের পায়ের তলার মাটিটাকে কি করে শক্ত করবে। আমার ভিউয়ার্স বন্ধুদের মধ্যে হয়তো এরকম অনেকেই আছো যারা হয়তো ভাবছো যে আমি কিভাবে জীবনে নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করব। তাই ইউনিভার্স বুঝিয়ে দিলেন সেটা তুমি আগামীতে করতে পারবে বা করতে চলেছো খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই ছিল হোয়াট আর ইউ অ্যাট্রাক্টিং রাইট নাও। আচ্ছা বন্ধুরা, আজকে একটু চ্যানেল মেসেজেস নেব। তো চলো আজকে একটু চ্যানেল মেসেজেস নিই। আচ্ছা, আমি এখানে বিভিন্ন কালারফুল কাগজের টুকরো আছে, আমি প্রত্যেকটা কালার একটা করে নিয়ে নিচ্ছি, দেখি ইউনিভার্স আমার থ্রু দিয়ে তোমাদেরকে কি বলতে চাইছেন। ঠিক আছে, গ্রিন নিলাম, ইয়েলো নিলাম, পিঙ্ক নিলাম, আচ্ছা ব্লু নিলাম, অরেঞ্জ নিলাম, আর কি কালার আছে, আচ্ছা এই গ্রিন, একটা ডিপ গ্রিন, একটা লাইট গ্রিন, আচ্ছা অরেঞ্জ নিয়েছি, আর কি কিছু আছে। আচ্ছা প্রত্যেকটা কালার দুটো করে নিয়ে নেবো কি? আচ্ছা এই দুটোও নিয়ে নিই, এই দুটোও পড়ে গেছে, এই দুটোও নিয়ে নিই। ঠিক আছে, চলো দেখি আমার থ্রু দিয়ে ইউনিভার্স কি বলতে চাইছেন। খ্যাতি, হ্যাঁ আগামীতে তোমাদের জীবনে খ্যাতি আসতে চলেছে। আচ্ছা বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্বের কার্ড এসছে, এই যে পেজ অফ পেন্টিকলস। ছোটখাটো লেভেলের অফার, পেজ অফ পেন্টিকলস ছোটখাটো লেভেলের অফারকে বোঝায়, সেটা জবের ক্ষেত্রে হোক বা প্রেমজ ক্ষেত্রে হোক। ভারসাম্য, যাদের জীবনে ভারসাম্য ছিল না তাদের জীবনে ভারসাম্য আসতে চলেছে। সূচনা, বলেছিলাম নিউ বিগিনিং কিছু হচ্ছে, সূচনা। পেজ অফ ওয়ান্স এর কার্ডে ইচ্ছা পূরণ, হ্যাঁ ইচ্ছা তো আমার বন্ধুদের অবশ্যই পূরণ হবে, ইচ্ছা পূরণ। আচ্ছা, স্বাধীনতা, আগামীতে তোমরা খুব স্বাধীনতা পেতে চলেছো। আচ্ছা ঠিক আছে, সমৃদ্ধি, তোমাদের জীবনে সমৃদ্ধি আসতে চলেছে। বাহ, ইউনিভার্স খুব ভালো ভালো চ্যানেল মেসেজেস দিয়েছে। প্রেম, তোমাদের জীবনে প্রেম আসতে চলেছে। তো এই ছিল বন্ধুরা আমার আজকের রিডিং। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার রিডিং তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই, টাটা।